السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي إلا بالتقوى. كلكم من بني آدم وآدم خلق من التراب. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ताजदार हरम ऐ शहंशाह दीन तुम पे हरदम करोड़ों दरूद व सलाम हो निगाहे करम हम पे सुल्तान दी तुम पे हरदम करोड़ों दरूद व सलाम। कोई हसने अमल पास मेरे नहीं
क़यामत में मौला कहीं फंस ना जाऊं, क़यामत में मौला कहीं ऐ शाफ़ीए उम्म लाज रखना तुम्हीं, ऐ शाफ़ीए उम्म लाज रखना तुम्हीं, तुम पे हर दम करोड़ों दरूद व सलाम। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় দক্ষিণ বামুনিয়া যুবকবৃন্দ, জলসা কমিটি, গ্রামবাসী সকলের সহযোগিতায় ও প্রচেষ্টায় আয়োজিত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার ৫ জন আওলাদগণ তাদের স্মৃতি বিজড়িত এই নুরানি মাহফিলে নির্ধারিত নির্বাচিত আজকের জলসার যোগ্য সুদক্ষ সুচিন্তিত মহামান্য সাহেব সাদর, জলসার মহামান্য সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের জলসার মধ্যমণি আওলাদে মুজাদ্দিদে জামান হযরত আলহাজ মাওলানা মিনহাজউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আমার পূর্বে বিদায়ী বক্তা জনাব মুফতি জান মোহাম্মদ সাহেব, অন্যান্য উলামায়ে কেরামগণ, সম্মুখ উপবিষ্ট আয়োজন অপেক্ষা বড়ই বেদনাদায়ক পরিবেশ। হাতে গোনা আমার কয়েকজন বাবাজিরা, আমার কয়েকজন নওজোয়ান বন্ধুরা, পর্দার আড়ালে আমার পদ্মানসীনা মমতাময়ী আম্মা জানা বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারা দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা কেন সৃষ্টির সেরা মখলুক। আমি এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়তে বসেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মতো অযোগ্যকে এই কঠিন একটি বিষয়ে কিছু কথা বলার আগে সেই মহান স্রষ্টার দরবারে বিনয়ের সাথে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন সুন্দর করে এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর, সেই সাথে আপনাদেরকে বাইরের শুধু কান নয়, হৃদয়ের কান দিয়ে শোনারও তৌফিক দেন। সর্বোপরি আল্লাহ আমাদের প্রত্যেককে তার উপরে আমল করার তৌফিক এনায়েত করে দেন। একটু উচ্চাওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনায় প্রবেশ করার আগে বাধ্য হয়েই দু একটি কথা, তবে সেটাও জলসা কেন্দ্রিক। প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে জলসাগুলো আমরা কেন দিই। এটা কি সমাজের কোনো রসম রেওয়াজ, প্রতি বছর দিই তাই দিই? যদি এই ধরনের নিয়ত থাকে তো ইতিপূর্বে অনেক আলেম ওলামার এসেছেন, মুফতি সাহেবগণ এসেছেন, আমার পরেও আসবেন। যদি রসম রেওয়াজ সমাজের নিয়ম মেনে এই জলসা দিয়ে থাকেন তো জলসায় কোনো সওয়াবও হবে না, নেকি হবে না, নাজাতের জরিয়া হবে না। আর যদি মনে করেন না এই জলসাটা রব্বুল আলামিনের আদেশ, বিশ্বনবীর সুন্নাত, সুতরাং ওই মোতাবিক যদি আমরা পালন করি এবং ওই মোতাবিক যদি আমরা জীবনটাকে সাজিয়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ জলসা আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিন কি জলসা করার কথা, মানুষকে আদেশ দেওয়ার কথা কোরআনে বলেছেন? স্পষ্ট দলিল ২৭ পারা ২য় পৃষ্ঠা সূরা জারিয়াতে আল্লাহ তার হাবিবকে আদেশ দিয়ে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
নবী মুহাম্মদ, তুমি উম্মতের মাঝে কোরআনের কথা বারবার বলো, যত বেশি বলবে তত বেশি তানফাউল মুমিনিন, উম্মতদের বেশি, মুমিনদের বড় উপকার হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেননি যে বক্তার উপকার হবে, আল্লাহ বলেননি শ্রোতার উপকার। কি বলেছেন? যারা ঈমানদার, ঈমানদারদের বড় উপকার হবে। সুতরাং জলসা আমরা আল্লাহর হুকুম মনে করে যখন দিয়েছি, জলসা যখন আল্লাহর হুকুম মনে করে আমরা এত পয়সা ব্যয় করেছি, সেই জলসায় কাঙ্ক্ষিত লাভ পেতে গেলে আমাদের করণীয় কি? রব্বুল আলামিন পারা নম্বর 9 পৃষ্ঠা নাম্বার 15 সূরার নাম সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানবেরা, আমার কোরআনের মাহফিল তোমরা কায়েম করো, আমার কোরআন আলোচনা শোনার জন্য কোন দুনিয়ার জলসা তোমরা কায়েম করো, ওই কোরআনের আলোচনা তোমাদের কানে যেই পৌঁছাবে, হোক না তিনি গ্রামের ইমাম, হোক না তিনি এলাকার কোন আলেমে দিন, হোক না বাইরের কোন আলিম, তার মুখ থেকে কোরআনের আওয়াজ তোমার কানে পৌঁছানো মাত্রই তোমার সামনে দুটো কাজ থাকবে। নম্বর 1, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবে। নাম্বার 2, আনসিতু, চুপচাপ হয়ে যাবে, কোনো কথা বলবে না। মনোযোগ দিয়ে যদি শুনতে পারো, চুপচাপ থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের জীবনে অফুরন্ত রহমত নাজিল করে দেব। জোরে জোরে বলা যাবে না। ভাই একটু বলেন না বুকে হাত দিয়ে, জলসার হার বেড়েছে না কম হয়েছে? বেড়েছে না? জলসা মানে জান্নাতি বাগান, ছোটবেলা থেকে শুনে আসছেন। জলসা মানে আলোর মজলিস, নূরের মজলিস। না, আলো বাড়লে অন্ধকার দূর হয় না, কি বলে, বাড়ে। অন্ধকার কমে না বাড়ে? আলো দিলে অন্ধকার দূর হয়ে যায়, অন্ধকার কমে যায়। ধরে নেন দক্ষিণ বামুনিয়া গ্রামে চতুর্দিকে হ্যালোজেন দিয়েছেন। কেন দিয়েছেন? অন্ধকার দূর করার জন্য। কিন্তু হ্যালোজেন লাগানোর পরেও অন্ধকার যেমন ছিল তেমন আছে। তাহলে কি ভাবতে হবে? হয় কারেন্ট নাই, অথবা হ্যালোজেনের তার কাটা, ঠিক না বেটা? এত জলসা হচ্ছে, জলসায় সমাজের উন্নতি হচ্ছে না অবনতি বেশি হচ্ছে? বলেন। আমরা তো চেয়েছিলাম সমাজের উন্নতি হবে, আমরা তো চেয়েছিলাম আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহকে চিনবে, আমরা তো চেয়েছিলাম নবী ভোলা মানুষগুলো নবীকে চিনবে, আমরা তো চেয়েছিলাম শরিয়াত হারা মানুষগুলো শরিয়াত গুলো বুঝে আমল করবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে জলসার এত আয়োজন হওয়ার পরেও, এত হ্যালোজিন লাগানোর পরেও আজকে জলসায় কাঙ্ক্ষিত আমরা লাভ দেখতে পাচ্ছি না। তার মূল কারণ, আমাদের জলসাগুলো হয় ওই হ্যালোজিনের মতো তার কাটা, অথবা আমাদের ওই কারেন্ট চলে গেছে, অর্থাৎ কোরআনের বিধানটা আমরা না মেনে ইচ্ছা মতো জীবন যাপন শুরু করে দিয়েছি। কোন গ্রামে যাবেন? আপনাদের টোটাল বছরে কটা মাহফিল শোনেন? 20টা, 25টা, 30টা? আমার সাথে চলেন। প্রত্যেক মাহফিলে এত করুণ অবস্থা। আমি আজকের শুরুতেই এত ব্যথা পেয়েছি আলোচনা করতে গিয়ে। প্রথমে উঠেই আমাদের ওস্তাদরা শিখিয়েছেন মাহফিলে যারা বসে থাকেন শ্রদ্ধা জানাতে। তো আমরা বলি, আমার সামনে উপবিষ্ট আমার বয়স্ক বাবাজিরা, সমবয়সী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আর একটা শব্দ বলি, স্নেহের সন্তানেরা। কিন্তু আজকে এখানে একটা স্নেহের সন্তান নেই। এখানে এসে দেখে যান, নিচে বুঝতে পারবো, মঞ্চে এসে দেখেন একটাও নেই। কি ভাববেন দক্ষিণ বামুনিয়ায় বাচ্চা জন্মানো বন্ধ হয়ে গেছে? কি ভাববেন দক্ষিণ বামুনিয়ার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? ওই দিন আর বেশি দূরে নেই, এই মঞ্চেই দেখবেন ফাংশন হবে। ওই দিন বেশি দূরে নেই, এই মাঠেই দেখবেন ফুটবল টুর্নামেন্ট হবে। ওই দিন আর বেশি দূরে নেই, ওলামাদের বাদ দিয়ে এখানে বড় বড় নায়ক হিরোইন আসবে। এর জন্য দায়ী কোন সরকার না, কোন নেতা না, কোন মন্ত্রী না, এর জন্য দায়ী
আমাদের মতো একদল ঈমান হারা মুসলমান, ইসলাম না জানা মুসলমান, শরিয়াত ভোলা মুসলমান তাই আপনি বলতে পারেন হুজুর আমাদের কি ঈমান হারা বলছেন? ভাই আমার, বাপজি আমার, আমরা ঈমানদার তখন পূর্ণরূপে হব, প্রত্যেকটা জিনিসের একটা পূর্ণতা আছে, একটা অপূর্ণতা আছে। আমাদের ঈমান পূর্ণ হতে গেলে রব্বুল আলামিন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়ে বলে দিলাম, যদি তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও তো নিজের একা বাঁচালে চলবে না। তোমাদেরকে যেমন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, ঠিক তেমন তোমাদের পরিবারগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোটাও ফরজ। জুড়ে বলা যাবে না? তুমি যেমন জাহান্নাম থেকে, তুমি কেন এসছো? আপনি কেন বসেছেন? আমি যেন জাহান্নামে না যাই। তাহলে আপনার পরিবার কেন আসেনি? দায়িত্ব ইমামের না, আলেমের না, বক্তার না, ও দায়িত্ব আপনার। যদি বলেন হুজুর আমার দায়িত্ব না, তাহলে আপনি কোরআন মানেন না। পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমাদের কি হয়ে গেল? তোমরা কি ভেবেছো কোরআন অর্ধেকটা মানলে অর্ধেকটা ছেড়ে দেবে? আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, এটা ইহুদিদের প্রথা, খ্রিস্টানদের প্রথা, ওরা কিছুটা মানে কিছুটা ছেড়ে দেয়। কিন্তু ঈমানদার তোমরা কেন এমন করো? কোরআন মানতে গেলে পূর্ণরূপে মানো। তোমাকে যেমন জাহান্নাম থেকে বাঁচা তোমার দায়িত্ব, পরিবারকে বাঁচানোটাও এটা তোমার দায়িত্ব। খুব কষ্ট পেয়েছি, একটা বাচ্চা এখানে নেয়। যারা বসে আছেন, আপনারা ছোটবেলায় বসতেন, তাই বসেছেন, তখনও বসতেন, আজও বসেছেন। আর এই প্রজন্ম যা রেখে যাচ্ছি, আমাদের গালে পানি দেওয়ার প্রজন্ম না। মা মরে গেলে মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের চোখটা বন্ধ করে দেবে, কালিমার তালকিন করবে, সেই প্রজন্ম না। ওদের হাতে এখন বড় বড় মোবাইল, কার্টুন দেখছে, গেম খেলছে। আসবে না? না আসবে, খেতে আসবে। যেটাকে বলা হয় তাবারুক। তাবারুক তাদের জন্য যারা বরকতের মজলিসে বসে শোনে, সেখানে রহমত নাজিল হয়, সেই সুবাদে খাদ্যটা তাবারুক হয়। যদি বলা যাবে না, অনলাইন গেম খেলেছে তাবারুক খেতে, তাবারুক হলো। ভাই আমার, বাপজি আমার, হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করব, জলসা দেওয়ার আগে একবার ভাববেন, জলসা দেওয়া কিন্তু কোনো ফরজ নয়, ওয়াজিব নয়। জলসা দেওয়া সুন্নাত। জলসার আদব রক্ষা করা হলো ওয়াজিব। যেমন সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আপনি ইমাম সাহেবকে নিয়ে ছোট্ট জলসা দেন, গ্রামে অনেক মাইয়িত মারা গেছে, অনেকের আম্মা আব্বা চলে গেছেন, ভাই বেরাদার চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, তাদের জন্য একটু সবর ও সানি হবে। ইমাম সাহেব দুটো কথা বলুন, তাবারুকের জায়গায় বাতাসা দেন, আপনি জিলাপি দেন, অথবা কোনো কিছু সামান্য রান্না করে ক্ষীর মিঠাই খেতে দেন, সমস্যা নাই। ছোট জলসা হোক, মসজিদের মধ্যেই হোক, অল্প মানুষ একসাথে বসি, কিন্তু এই ধরনের বিরাট লাইটিং মাইকিং করে শ্রোতা নাই, মানুষ নাই, এটা কোরআনের সাথে চরম বেয়াদবি। কার সাথে বেয়াদবি? কোরআনের সাথে বেয়াদবি, ওলামাদের সাথে বেয়াদবি। মাশওয়ারা করবেন, পরামর্শ করবেন। কে বলেছে আপনাকে বিরাট 4-5টা বক্তা আনতে হবে? কে বলেছে সারা রাতের জলসা দিতে হবে? কোনো সমস্যা নাই, একটা দিন আমরা ঘুমাতে পারলে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো কেন বলছি? না বললে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। আপনার মনে হতে পারে হুজুর দাওয়াত না করলে আপনার চলবে কি করে? আল্লাহ কোরআনে বলেছেন 12 পারা 1ম পৃষ্ঠা সূরা হুদের মধ্যে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সব জীবজন্তু তার রিজিকের দায়িত্ব মহান আল্লাহর হাতে। এর বলা যায় আমরা আপনাদের রিজিকে বেঁচে নাই, বেঁচে আছি রবের রিজিক। আর এই মঞ্চে উঠলাম মানে আমার কঠিন দায়িত্ব। কিয়ামতের দিন আপনাদের প্রশ্ন করা হবে,
ওই যে হাদিসটা শুনে আছেন, একজন গরিব মানুষ একজন ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কারণটা কি? গরিব মানুষটা উঠবে আর বলবে, আল্লাহ যা ইনকাম করতাম ডাইনে বাই সব সমান, কোনোদিন গোছাতে পারিনি, কোনোদিন অট্টালিকা তৈরি করতে পারিনি, বিলাসবহুল ফ্ল্যাট বানাতে পারিনি। আল্লাহ যা উপার্জন করেছিলাম খেয়েছি, ইবাদত করেছি, ভাবেই শেষ হয়ে গেছে। ওই মানুষটার হিসাব সহজ। কিন্তু অ্যাসেট আছে, লোনের উপরে লোন নিয়েছে, গাড়ির উপরে গাড়ি কিনেছে, ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ক্রয় করেছে, জমির উপরে জমি ক্রয় করেছে। কোথা থেকে আনলে বান্দা, কোথায় ব্যয় করলে বান্দা? হিসাব দিতে দিতে 500 বছর মাথার উপরে সূর্য বিরাজ করবে, কঠিন অবস্থা হিসাব দেওয়া চলবে। এই যে হাদিসটা শুনেছেন, ঠিক এমনই ভাবে যারা ওলামা, যারা আলেম সম্প্রদায়, আপনাদের গোটা বছরে 30টা জলসা, বাবা তো বান্দা তুমি কি করতে? 30টা জলসা আল্লাহ বসেছি, সাধ্য মতো আমল করার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে বলা হবে 200, 250, 300 জলসা করেছো। কেন গিয়েছিলে? কি জন্য গিয়েছিলে? জাতির সামনে গলা শুনিয়েছো, ফোন শুনিয়েছো, শস্য নিয়ে বাড়ি এসেছো, জাতিকে সঠিক কথা বলে আসনি। আপনাদের যে হিসাবটা কিন্তু আমাদের কঠিন হবে, হিসাব আমাদের কঠিন। কেন? রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, বান্দা তুমি জানো তোমার কথা বার হওয়ার আগে আমি আল্লাহ তোমার কাছে একটা ফারিস্তা মোতায়েন করে দিয়েছি। পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার মুখ দিয়ে যে কথাগুলো বার হয়, ওইটা কিন্তু আমার একটা ফারিস্তা নোট করছে। তুমি কোন কথা কি উদ্দেশ্যে তোমার জবান থেকে বার হচ্ছে, দুনিয়ার কেউ না জানলেও তোমার রব সেটা জানে। জোরে বলা যাবে ভাই আমার। তাই আমার দায়িত্ব হিসাবে আমি যেটা কড়া কথা হয়তো বলে ফেললাম, ব্যথা না নিয়ে, আমার কথাগুলো যদি মনে হয় না সত্য, তাহলে অনুরোধ জানাবো, গুণী মানুষ, জ্ঞানী মানুষ আসেন না। ইসলামে কোনো পালন বলে কিছু নেই, অন্য ধরনের আছে পালনের দিন। ইসলামে সব কিছু মানার নাম ইসলাম। বলবেন অনেক পালন হয়েছে, আর পালন ছোট করেই দেন, 10টা পর্যন্ত হোক, সবাই মিলে বসি, সবাই মিলে শুনি, রহমত নাজিল হবে। আল্লাহ বললেন তো এই কথা, মনোযোগ দিয়ে শুনবে, চুপচাপ বসবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। সুতরাং ওদিকে গেলে দেরি হবে, কত রহমত পাওয়া যায় তার লম্বা আলোচনা আছে। আমি ওদিকে না গিয়ে, যেহেতু আজকে আমার নির্দিষ্ট একটি টপিক আপনাদের মাথায় দিতে চাচ্ছি, সেটা হলো আমরা মানুষ কেন শ্রেষ্ঠ। নিশ্চয়ই যার মর্যাদা বেশি তার দায়িত্বও কিন্তু বেশি, ঠিক না? আমরা কেন শ্রেষ্ঠ? রব্বুল আলামিন পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরা বাকারার মধ্যে মধুর জবানে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মানব সম্প্রদায়, ও মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের কাছে কি চাই? তোমরা শুধু আমার ইবাদত করবে। এই মানব আল্লাহদেরকে কেন ডাকলেন? দুনিয়ার কোন মখলুক আল্লাহ ডেকে বলেননি, হে পাখির দল, হে পশুর দল, হে প্রাণীর দল, তোমরা রবের ইবাদত করো, আল্লাহ কোনদিন বলেনি। কিন্তু পৃথিবীতে যত প্রাণী আছে, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, চাইছে আসমানে থাক, চাইছে জমিনে থাক, তাদেরকে আল্লাহ আদেশ না দেওয়ার পরেও তারা সবাই তার রবের গুণকীর্তন করে। জোরে জোরে বলা যাবে না। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার পরে একটা দুইটা নয়, 4টি কসম খেয়ে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে মানব, আমি আল্লাহ 3 ফলের কসম, জাইতুন ফলের কসম এবং তুরে সিনিনের কসম এবং বালাদে আমিন
মক্কা ভূমির কসম খেয়ে বলছি, আমি মানবকে সবচেয়ে সুন্দর করে, সৃষ্টির সেরা করে, আশরাফুল মখলুকাত করে আমি আল্লাহ মানবকে তৈরি করেছি। একটু জোরে বলা যাবে? আমরা কম্পিউটার দেখে আশ্চর্য বোধ করি, আমরা দুনিয়ার মোবাইল দেখে আশ্চর্য বোধ করি, আমরা লাইটিং গেট দেখে আশ্চর্য বোধ করি। এত সুন্দর লাইট হতে পারে, এত সুন্দর কম্পিউটার ল্যাপটপ হতে পারে, এত সুন্দর ট্যাব মোবাইল হতে পারে, মানুষ এত সুন্দর জিনিস বানাতে পারে। ওরে বান্দা, দুনিয়ার সৃষ্টি দেখে তুমি আশ্চর্য হও, কিন্তু আমি রব, আমি স্রষ্টা, আমার সৃষ্টি দেখে তোমাদের একবার ভালো লাগে না? একবার তাকিয়ে দেখো গোটা পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে চিৎকার করে বলছি, ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর। পারা নাম্বার 29 পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, গোটা পৃথিবীর মধ্যে তোমার দৃষ্টি দৌড়ে দৌড়ে দেখো কোন জিনিসটার মধ্যে খুঁত আছে, কোথায় অসামঞ্জস্যতা আছে, একটু আমাকে ধরিয়ে দাও বান্দা। যেদিকে তাকাবে সেদিকে শুধু বলবে আমার আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নাই। একটু জোরে জোরে বলা যাবে? বান্দা দেখো, অফিল আরদি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওরে বান্দা দেখো না, এই জমিনের মধ্যে তাকিয়ে দেখো, তোমার নিজের দেহের মধ্যে তাকিয়ে দেখো, আমি আল্লাহ কত কত নিয়ামত আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। একটু জোরে বলা যাবে? আশেপাশে চাষ হয়, আল্লাহ মনে করলে চাষিদের চাষ বন্ধ করে আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাতে পারেন। এক পারা 26টা সূরা বাকারাতে আল্লাহ পরিষ্কার বলেছেন, বনি ইসরাঈলকে আমি মান্না সালোয়া খাওয়াতাম। ঘটক পুকুরে, আপনাদের বড় বড় টাউনে বড় বড় সুন্দর হোটেলগুলো আছে, ওখানে গোশের ভুনা আর রুটি আল্লাহ আসমান থেকে বনি ইসরাঈলকে এমন করে খাদ্য খাওয়াতেন। এটা বলবেন না? আল্লাহ এই বান্দাগুলো কেমন করে খাওয়াতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন কেন খাওয়ান না? তাদেরকে খাওয়ানোর পরে তারা রবের সাথে গাদ্দারি করলো, রবকে ভুলে গেল, রবের আইন অমান্য করলো। আল্লাহ তখন দেখলেন না এভাবে বসে খেতে দিলে ওরা আরো শয়তানি করবে, বরং ওরা পরিশ্রম করুক, আর পরিশ্রম করার পরে আমার নিয়ামতের দিকে তাকাক। রব্বুল আলামিন বলছেন, আনতুম তাযরউনহু আম নাহনুজ যারিউন। পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরাতুল ওয়াকিআ। রব্বুল আলামিন বলছেন, বান্দারে কি মনে করো তোমরা চাষ করো না আমি চাষ করি? তোমরা হয়তো জমিনে শস্য বুনে আসো, ধান ছড়িয়ে আসো, গম ছড়িয়ে আসো, 3 দিন পরে গিয়ে দেখবে বান্দা তোমার সরিষা কিন্তু আমি আল্লাহ নেইনি, তোমার গমটা আমি আল্লাহ নেইনি, তোমার আটখানা আলু আমি আল্লাহ কিন্তু নেইনি। আমি আল্লাহটা পচিয়ে নষ্ট করে দিয়ে আমার কুদরতি ক্ষমতায় সেখান থেকে একটা সুন্দর গাছ উৎপন্ন করি। আমি আল্লাহ মনে করলে একটা সরিষায় তোমাকে একটা সরিষা দিতাম, আমি মনে করলে একটা গমে তোমাকে একটা গম দিতাম, আমি মনে করলে একটা ধানে তোমাকে একটা ধান দিতাম, কিন্তু বান্দা না রে, তোমার একটা ধানের বিনিময়ে আমি আল্লাহ শত শত ধান তোমাকে প্রদান করি। একটা সরিষার বিনিময়ে শত শত সরিষা আমি আল্লাহ তোমাকে প্রদান করি। একটা গমের বিনিময়ে আমি আল্লাহ হাজার হাজার গম তোমাকে প্রদান করি। একটা আটি রোপণ করার পরে ওই আম গাছে একটা আম নয়, হাজার হাজার আম আমি আল্লাহ তোমাকে প্রদান করি। ও বান্দা, জমিনে যেদিকেই তাকাবে আমার নিয়ামত, আমার নিয়ামত। আমি আল্লাহ এই জন্য শুধু অন্নদাতা নই, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি হলাম অধিক পরিমাণে অন্নদাতা। যতটুকু লাগে ততটুকু না, তার চেয়ে বেশি পরিমাণে আমি আল্লাহ প্রদান করে থাকি। জোরে বলা যাবে? বান্দা আমি তো দিয়েছি, ইয়া আইয়ুহান নাস, তোমাকে আশরাফুল মখলুকাত করে দুনিয়াতে তোমার দেহেতে কত নিয়ামত। কোনদিন ভেবেছো তুমি দেখতে আজ এমন, তোমার দাঁতগুলো কত সুন্দর করে সাজানো, কে সাজিয়েছে? নখ যেভাবে বাড়ে, দাঁত যদি ভাবে বাড়তো তাহলে আমার কেমন দেখতে হয়ে যেত? কে বললো এই দাঁতটাকে আর যেন বাড়বে না? চোখ দুটো যদি গরুর মতো আমার আপনার হতো, কানটা এই জায়গায়
না হয় যদি মাথার উপরে হতো, নাকটা এই জায়গায় না হয় পিছন দিকে যদি হতো, বান্দা দেখতে তুমি কত বৎসরাত হয়ে যেতে। আমি রব্বুল আলামিন পৃথিবীতে তোমার মতো এমন সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাইনি রে বান্দা। যত নিয়ামত আমি আল্লাহ সব তোমাদের জন্যই সৃষ্টি করেছি। একটু জোরে বলা যাবে? কি চাই? ওই বান্দাকে আল্লাহর দিকে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ইবাদত সেই রবের করো, ইবাদত সেই স্রষ্টার করো, বান্দেগি সেই রবের করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকেই নয়, তোমাদেরকে যেমন সৃষ্টি করেছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ, তোমাদের দাদা, তোমাদের পরদাদা, তোমাদের মা, তোমাদের দাদি, তোমাদের পরদাদি, এমন করে গোটা খানদান পূর্বে যারা চলে গেছেন সব তিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করাটা এটা তোমাদের জন্য ফরজ। জোরে বলা যাবে? ইবাদত কার করি? ইবাদত আল্লাহর করি। ইবাদত আল্লাহর করি কিনা ওটা প্রমাণ হবে ইনশাআল্লাহ যত সময়। ইবাদত এসছে আব্দুল শব্দ থেকে। আব্দুল মানে গোলামি করা, দাসত্ব করা। আমরা যে জবান দিয়ে পড়ে নিয়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পড়ে নিয়েছি লা ইলাহা, নেই কোনো মাবুদ, মানে ইবাদতের যোগ্য কেউ নাই, আরাধনার যোগ্য কেউ নাই, আইন মানার যোগ্য কেউ নাই, উপাসনা করার যোগ্য কেউ নাই, হাত পাতার যোগ্য কেউ নাই, সেজদা দেওয়ার যোগ্য কেউ নাই। কেউ যদি থাকেন ইল্লাল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলা যাবে? সেই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কেন বানাতে গেলেন? আল্লাহর ইবাদত করার কি মানুষের অভাব আছে? ওই পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে ডেকে, ফেরেশতারা, আমি দুনিয়ায় আদম নামে ইনসান তৈরি করতে চাচ্ছি, ওরা আমার প্রতিনিধি হবে। পৃথিবীতে আল্লাহ প্রথম বানিয়েছেন ফেরেশতাদেরকে, তারপরে বানিয়েছেন জিনদেরকে, তারপরে বানিয়েছেন আদম জাতি। তো আল্লাহ যখন আদম বংশধর তৈরি করবেন, আদম নবীকে তৈরি করবেন, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আমি আদম তৈরি করতে চাচ্ছি। তো স্বাভাবিক কি বলেছে, শুধু আদম করছি না, বরং আদমকে খলিফা বানাবো, আমার প্রতিনিধি হবে। বলবেন এটা কি কম সম্মানের? যেই বললেন খলিফা বানাবো, স্বাভাবিক সতীন যদি কারণ থাকে, সতীন কিন্তু সতীনের সাথে ঈর্ষা করে, এটা চাই ওকে মেরে ফেলুক, কিন্তু কোনো ভালো উপকার করলে মনে একটু ঈর্ষা তৈরি হয়, ও কেন আমার চেয়ে এগিয়ে যাবে। ফেরেশতারা যেহেতু সিনিয়র, ওদের মনটা খারাপ হলো, ওরা রব্বুল আলামিনের কাছে বাধা তো দিতে পারে না, স্রষ্টার আইন অমান্য করতে পারে না। ওরা তখন একটুখানি ঈর্ষা করে বলল, আতাজআলু ফিহা, আল্লাহ আপনি আবার দুনিয়ায় আদম তৈরি করবেন? ইতিপূর্বে আপনি তো জিনদেরকে তৈরি করেছিলেন, ওই জিনেরা দুনিয়ায় গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করেছে, ওদেরকে আপনি আমাদের দ্বারাই শায়েস্তা করেছেন। আবার যদি আদম বানান, ওরাও গিয়ে ঠিক পূর্বের মতো আবার রক্তারক্তি, হানাহানি, কাটাকাটি করবে। আল্লাহ কেন বানাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো আপনার ইবাদত করি আল্লাহ, আবার নতুন করে মখলুক বানানোর কি দরকার? আল্লাহ সেদিন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। একটু জোরে বলা যাবে? ফেরেশতা বাধা দিল। এখন বলেন, পূর্বের জামানা, এখান থেকে 20-25 বছর আগে এমএটি গাড়ি দেখা যেত, এমএটি বাইক, এখন ও বাইক, এখনকার বুলেট গুলো বাইক, এখনকার পালসার গুলো বাইক, কেটিএম গুলো বাইক,
এখন যেহেতু ওটাও মানুষকে নিয়ে যায়, এরাও নিয়ে যায়, এখন যদি কোনোদিন ওদের আল্লাহ কথা বলতে দেয় আর ওই পূর্বের জামানের এমএটি গুলো ধন্না দিয়ে বলে আল্লাহ পালসার তৈরি করার দরকার নেই, বুলেট তৈরি করার দরকার নেই, তো যারা ইঞ্জিন মেকানিক, যারা বড় বড় ইঞ্জিনিয়ার, ওরা তখন বলবে তুই জানিস মেট্টি এর ক্ষমতা তোর ক্ষমতা? বলবে না? বলবে। ফারিস্তা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জিন তৈরি করেছেন কে? আবার আদম তৈরি করছেন কে? আল্লাহ ভালো জানে আদমের মধ্যে কি কোয়ালিটি আছে, কি যোগ্যতা আছে, কি পার্টস আছে, আর ফারিস্তার মধ্যে কি পার্টস আছে। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা। ফারিস্তার রব্বুল আলামিনের প্রশংসা করতেন, ফারিস্তারা গুণকীর্তন করতেন, আজও করেন। পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা জুমার। রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব গো আমার, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ও নবী মুহাম্মদ, তুমি অসংখ্য ফেরেশতাকে দেখতে পাবে, আরশের চতুর্পাশে তারা রব্বুল আলামিনের প্রশংসা করে, কেউ দাঁড়িয়ে করে, কেউ রুকুতে করে, কেউ সিজদায় করে। এত অসংখ্য ফেরেশতা রব্বুল আলামিনের প্রশংসা করার পরেও আমার আল্লাহ তাদের ইবাদতে অত খুশি না। আল্লাহ নতুন করে বান্দা বানালেন, যারা তার ইবাদত করবে। একটু জোরে বলা যাবে কেন? কি ব্যাপার? ফারিস্তার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে অনেক উত্তম বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। বলবেন না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? ফারিস্তার মধ্যে কি বৈশিষ্ট্য? ফারিস্তার মধ্যে আমার আল্লাহ একটা নফস বানিয়েছে। সেটা কি? আল্লাহ যেটা বলে দেবে ওটাই করবে, যেটা নিষেধ করবে করার ক্ষমতা নেই ওদের। দলিল ওই কোরআনুল কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেন, মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা বিরাট শক্তিশালী, বিরাট মজবুত, বিরাট দেহধারী, সব কিছু থাকার পরেও তাদের একটা জায়গা মাইনাস পয়েন্ট। আমার আল্লাহ যে আদেশটা দেয় ওটাই ওরা করে, এটা নিষেধ করে ওটা করার ওদের ক্ষমতা নাই। ওই জন্য ফেরেশতারা হলো নিষ্পাপ, মাসুম, আল্লাহর অবাধ্যতা করার ক্ষমতাই নেই। উদাহরণস্বরূপ সমাজে ধরে নেন কোন এক বান্দা দুই চোখে দৃষ্টিহারা, অন্ধ, সে চায়ের দোকানে তার ছেলে বসিয়ে দিয়েছে, তো পাশে হাত দিয়ে বলছে, ভাই তুমি কে? তো বলছে আমি আব্দুর রহিমের ছেলে। বলে, জানো আমার জীবন আমি কোনোদিন টিভি দেখিনি। কে বলছে? অন্ধ ব্যক্তিটা কি বলছে? আমি জীবনে কোনোদিন টিভি দেখিনি। তা আপনি পাশে বসে বলবেন, ভাই তোমার তো দেখার ক্ষমতাই নেই, তুমি দেখবে কি? বলবেন না? বলবেন। অন্ধ ব্যক্তির টিভি না দেখাটা কোনো বাহাদুরি না, কিন্তু দুই চোখে দেখতে পায় তারপরেও দেখে না, তার মানে অন্তরে আল্লাহর ভয় আছে। রব্বুল আলামিন ফেরেশতাকে একটা নফস দিলেন, কিন্তু ইনসান তৈরি করার পরে তার মধ্যে একটা নয়, রব্বুল আলামিন তিনটে নফস আল্লাহ তার মধ্যে দিলেন। পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরাতু ইউসুফ। রব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমি আল্লাহ ওই আদমের মধ্যে নফসে আম্মারা দিয়েছি, যার কাজ হলো বান্দাকে সর্বদাই কুপথে, খারাপ পথে, অসৎ পথে উদ্বুদ্ধ করে। এটা হলো বান্দার মনের মধ্যে এই চিন্তা চেতনা তৈরি করে নফসে আম্মারা। আবার আমি আল্লাহ ওই আদম সন্তানের মধ্যে পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরা ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদমের মধ্যে নফসে মুতমাইন্না দিয়েছি। ওর কাজ হলো বান্দাকে সর্বদাই নেকির পথে, ভালো পথে, নেকির পথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে ওকে আহ্বান করা। জোরে বলা যাবে। আবার আমি আল্লাহ
ওই আদমের মধ্যে নাফসে লাওয়ামা দিয়েছি। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরাতুল কিয়ামা। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ কসম খেয়ে বলছি ওয়ান নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ আমি কসম খেয়ে বলছি ওই লাওয়ামা বান্দার মধ্যে আমি আল্লাহ দিয়েছি। ও বান্দাকে তিরস্কার